আজ নিজের প্রিয় মানুষটাকে নিয়ে চলে গেলাম রাস দেখতে। সো ব্যাপারটা হলো, বিগত 30 দিন থেকে যবে থেকে রাসমেলা শুরু হয়েছে তবে থেকে উঠতে বসতে শুতে খেতে একটাই কথা, রাসে কবে নিয়ে যাবি, রাসে কবে নিয়ে যাবি। তাই আজ সন্ধ্যায় তাড়াতাড়ি স্টেশনে গিয়ে টিকিটটাকে কেটে নিজের সুস্থ শরীরটাকে করে ব্যস্ত, গায়ে দিয়ে শীত বস্ত্র, হাতে তুলে নিয়ে আমার অস্ত্র, চললাম রাস দেখতে। এই হলাম আমি, আর এই হলো আমার প্রিয় মানুষ। হ্যাঁ, প্রিয় মানুষ বলতে তো আমি এনাকেই চিনি। তারপর স্টেশন থেকে বেরিয়ে চলে গেলাম দুর্গাপুজোর লাইনে। আজ আমি আসবো এটা গোপন সূত্রে খবর পেয়ে ওনারা আগে থেকেই সব রাস্তা ফাঁকা করে রেখেছেন। আর এখানের কর্তৃপক্ষরা এতটাই ভিড় সামলাতে তৎপর ছিল, ঠিক যতটা বিগত কয়েকদিনে মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনের কর্তৃপক্ষরা ছিল না। তারপর ওখান থেকে আমায় ভিআইপি পথ ধরে প্রবেশ করিয়ে দিল, একদম ভিআইপির মতো করে। তোমরা যারা যারা এত দূর ভিডিওটাকে দেখলে তারা একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এর থেকে অনেক ভালো ভালো ভিডিওর উপর নিরন্তর কাজ করে চলেছি, যেগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আর তারপর ওনাকে নিয়ে একটু সামনে চলে গেলাম। এখানে একজনকে দেখে আমার একটা মুখ খুবই চেনা চেনা মনে হচ্ছিল। ওই দেখো ওই দেখো, এখানে আসতে না আসতেই শুরু করে দিল কেনাকাটা। আসলে ব্যাপারটা হলো, আমার তো আর নেই কোনো মনা, তাই কেনাকাটা কীভাবে করতে হয় সেই সম্বন্ধে আমার নেই কিছু জানা। ওই সব শেষ করে চলে গেলাম গরম গরম চায়ের দোকানে। আর আজ যেহেতু ছিল একাদশী, তাই আর কিছু খেতেই পারলাম না বাইরে। তারপরে চাটাকে শেষ করে চলে গিয়েছিলাম পাশের একটা দোকানে, যেখানে পাওয়া যাচ্ছিল ভেজ মানে মাশরুম চপ, না ভেজ প্যাটিস পাওয়া যায়নি, তোমরা যেটা বলবো ভাবছিলে, পাওয়া যায়নি ভেজ প্যাটিস। তারপরে চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে মাকে নিয়ে। তারপরে সেখানে গিয়ে মায়ের কাছে একটুখানি প্রার্থনা করলাম, না কোনো মেয়ের কথা বলিনি, বললাম নয় দাও দেখা নয় দাও টাকা, এই জীবনে হয়ে গেছি বড়ই আমি একা, আর এখন মানি ব্যাগটাও হয়ে গেছে ফাঁকা। সব ঘোরা কমপ্লিট করে রওনা দিলাম বাড়ির পথে, ওই যে দিন শেষে প্রিয় মানুষটারই সাথে। তোমাদের যারা যেতে ভিডিওটা ভালো লাগলো তারা একটু লাইক করে দিও। বাই দ্য ওয়ে, ব্লগ শেষ, বাই।